গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভাবি যে বড় একটা ভিডিও করব, কিন্তু বড় ভিডিও করা হয় না। আপনারা তো জানেনই আমার একটা ছোট্ট বাবুসোনা হয়েছে, তো অনেক অনেক সমস্যার কারণে হয় না। কারণ আপনারা তো জানেন বাচ্চা নিয়ে আর ভিডিও করা হয় না, ভিডিও করলেও এডিট করা হয় না, এডিটের কারণে ভিডিও ছাড়তে পারি না। তো এই যে আমার ছেলের এখন কান্নাও জুড়ে দিয়েছে, এখন ভয়েস দিচ্ছি, আমার ছেলে কান্না জুড়ে দিয়েছে। তো হচ্ছে এই সকালবেলা উঠে পড়েছি, উঠে আমাদের কাজ হচ্ছে এই ঘুরতে আসা। কারণ আমার ছেলে রোজ সকাল মানে ভোর 5টা, কোনোদিন 3টা, 3:30টার দিকে ঘুম থেকে উঠে। তো আমাদের কাজ সকালবেলা ঘোরা, মা ছেলে কেউ উঠে নেই। আকাশটাও মেঘলা, ওইখানে একটু সূর্যে দেখা যাচ্ছে, কিন্তু ওইটুক সূর্যের আলোতেই আর কি বৃষ্টি হবে হয়তো, কিন্তু পরে হবে বৃষ্টি, এখনও বৃষ্টি হয়নি। ভোর রাতে বৃষ্টি হয়েছিল একটু একটু করে। তো দেখুন এই যে আমাদের মানে জায়গাটা, আর এই জায়গাটা কোথায় একটু বলবেন? হ্যাঁ, খুব চেনা জায়গা, আপনারা হয়তো চিনেন কেউ কেউ, আবার কেউ কেউ চেনেনও না। তো মা আর ছেলে এদিকে কেন আসছিলাম বলুন তো? আমরা প্যাম্পাস ফেলতে আসছি এদিকে। ওইদিকে নিয়ে গিয়ে একটা জায়গা আছে প্যাম্পাস ফেলানোর, ওখানে প্যাম্পাসটা ফেলে এখন এই যে মা ছেলে মিলে ঘুরি। কারণ কেউ উঠে নেই, কারণ বাবুকে কেউ কোলে না নিলে আমি কাজ করতে পারি না। এই দুজনেই, মা ছেলে। আর আমার ছেলে ক্যামেরা দেখলে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম ভাস্তিকে নিয়ে ভিডিও করব, কিন্তু ওর পরীক্ষার জন্য সকাল সকাল উঠে নেই, তো ওকে আর ডাকিও নেই। মা ছেলে মিলেই ভিডিও করছি। জানি না ভিডিওটা সারাদিন কমপ্লিট করতে পারবো কি না। তো সারাদিন কি করব না করব তুলে ধরার চেষ্টা করব, কিন্তু যতটা পারবো। তো যাই হোক, এই যে ঘুরতে ঘুরতে এইদিকে চলে আসলাম, মানে রাস্তার দিকে, এই রাস্তার দিকে, বড় রাস্তার দিকে। তো আস্তে আস্তে একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেঘলা আকাশের জন্য দেখাতে পারলাম না। এখান থেকে আমাদের মন্দিরটা দেখানো যায়, তো কোন মন্দির সেটা ভাবলাম যে জানতে চাইবো আপনাদের কাছে, কিন্তু জানানো হইলো না। কারণ আজকে মন্দিরটাকে দেখাই যাচ্ছে না, ক্যামেরার মধ্যে উঠতেইছে না। তারপর স্নান করে চলে আসলাম ঘরে। তার মাঝখানে অনেক কাজ হয়ে গেছে, যেমন বাবুকে ঘুম পাড়ানো, আমার স্নান, ঠাকুর পূজা দেওয়া সব শেষ। এখন আমি শাক তুলতে যাব আমাদের। জানি না শাক তোলাটাও কমপ্লিট হবে কি না, এখানে বাবুকে ঘুম পাড়িয়ে রাখছি। এবার চলুন যাওয়া যাক শাক তুলতে। তারপর এই যে মোবাইলটা আবার চুপি চুপি নিতে হবে, কারণ বাইরে আমার বর দেখলে আবার বলবে আবার ভিডিও ভিডিও করছো। তারপরে ধরা পড়ে গেছিলাম ভিডিও করতে করতে। তারপরে এই যে এই ছুরিটা কালকে নিয়ে এসেছিলো, এটাও আপনাদেরকে দেখালাম। তো এটা নিয়ে যাব এখন শাক কাটতে। চলুন যাওয়া যাক। আমাদের অনেক কিছুই করা হয়েছে, কিন্তু কালকে বাবা পরিষ্কার করছে, সব গাছ কেটে দিছে। অনেক কিছু গাছ আছে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁই শাক, তারপরে এই যে কাঁচকলা, তারপরে গেরা, ঝিঙ্গা নাকি বলে, ঝিঙ্গা। এখানে হলুদ লাগিয়েছে, আদা লাগিয়েছে। তো এটাতে আমাদের প্রতি বছরই কিছু না কিছু হয়েই থাকে। এই যে এখানে পুঁই শাকের, এই যে পুঁই শাক আছে, পুঁই শাক অনেক ছিল, কিন্তু আমরা পুঁই শাক খাই না বলে পুঁই শাকগুলা মানে কেটে দেওয়া হয়েছে। এখন এই যে ছেলেটার অত্যাচারে না কিছুই করতে পারি না, কি করব? ছোট ছেলে, বুঝেও না। এই যে গাছগুলো কেমন মরে মরে গেছে। এই যে এগুলা আদা, ওই পাশটাতে হলুদ লাগিয়েছে, আর এইটা হচ্ছে চাল কুমড়ার গাছ। এটা তো ফলন হচ্ছে না, আর ফলগুলো পচে যাচ্ছে, তাই। তারপর ওই যে বললাম ধরা পড়ে গেছি ভিডিও করতে করতে। তারপর শাক টাক আনাও হয়েছে, অনেকগুলো ঝিঙ্গা টিঙ্গা তোলা হয়েছে, কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তারপর চলে আসলাম ঘরে বাবুকে স্নান করার জন্য। বাবু ঘুম থেকে উঠে পড়েছে,
তারপর এই যে স্নান করাবো এখন, এই যে অলরেডি স্নান করানো বসে, ও যে কি আনন্দ স্নান করতে। এই যে স্নান, ওইটার মধ্যে স্নান করবে আর আমি দূর থেকে ভিডিও করতেছি। ও ও ভিডিও করতেছি জন্য ও মজা পাচ্ছে। এই স্নান করছে, এই যে পাশ থেকে ও আওয়াজ দিচ্ছে, স্নান করার ভিডিও দেখতেছে, ও দেখতে পাচ্ছে তো। এই যে স্নান করছে সুন্দর করে। প্রতিদিন এই কাণ্ড প্রতিদিন হতে থাকে। এই যে বসাবো এখানে, ওকে বসিয়ে রাখতে হবে 10 মিনিট, ও এরকম করে জলের মধ্যে খেলবে। তারপর এবার আমি হচ্ছে এবার হচ্ছে স্নান টান শেষ, খাওয়ানোও শেষ হয়ে গেছে। এই যে একটু খাইনি বলে ওইটুকু রেখে দিয়েছি, ওটা পরে। এখন হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। এই দেখুন বাইরেটা কি সুন্দর, দেখুন আমার চুল টুল ধরে। এবার হচ্ছে ওকে স্নান টান করে যে ও ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে দিয়েছি। আমি এবার খাওয়া দাওয়া করবো। তারপরে যে ঘুমিয়ে গেছে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই। খাওয়া দাওয়া করলাম, করার পরে রেস্ট নিব, ব্যাস ফ্যান মানে লাইন চলে গেছে। তো বসে আছি, ভাবলাম কি করব আর, পাশেই বসে থাকি। ছেলেটা এত দুষ্টু, বিছানা থেকে না পড়ে যাবে। তারপরে এই যে এখন বাজে এই 3টা কি 3:30, মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি। ঘরে থাকবে না ঘোরার জন্য, কিন্তু এত বাইরে এত গরম, আর কি করব, গরমে ঘুরতেও পারতেছি না। তার ভাবলাম যাব ওইদিকে, কিন্তু আকাশটা না মেঘলা মেঘলা করছে বাইরে। ওই যে আমি অনেক কিছু আছে বাইরে শুকাইতে দিছি, জামা কাপড়, তো ভাবলাম ওগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে, তাই ভাবলাম ওগুলো তুলে রেখে ওইদিকে যাব। তো পিছন দিকে, আমাদের বাড়ির পিছন দিকে 2 বোঝা পাটখড়ি ওগুলো আছে, ওগুলো ভিজে যাবে বৃষ্টি আসলে, তাই ভাবলাম যে ওগুলা কাজ করিনি। তারপর মা ছেলে মিলে একটু খেলছি, খেলাটা দেখুন একটু। খেলু হচ্ছে আমরা এখানে ওইদিকে ঘুরতে যাই নাই রে, বাড়ি চলে আসছি। আমার সোনা বাবাটা কই রে, ঢং করে কান্না করা শিখছে আমার সোনা বাবাটা। ওই রে, এটা কি রে, কিসের বস্তা আনছে রে এটা? হ্যাঁ, আমার পা দেখা যাচ্ছে। জি 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 জি। এই যে এই যে এই যে এই যে বাবা, তারপর চলে এলাম সন্ধ্যাবেলা, বাইরে পুরো বৃষ্টি পড়তেছে। তো ভিডিওটা শেষ করিনি বলে ভিডিওটা শেষ করতে এলাম। বাবু ওদিকে ঘুমিয়েছে, তো আমি ভিডিওটা শেষ করতেছি। তো কেমন লাগলো, অনেকদিন পরে বড় ভিডিও করলাম, কেমন লাগলো বলবেন সবাই। টাটা।